আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। ইটস টেক ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম। আজকের ভিডিও কাইনমাস্টার দিয়ে কীভাবে আপনি বিগিনিং পর্যায়ে প্রাথমিক পর্যায়ে কীভাবে ভিডিও এডিটিং করবেন। এর জন্য আপনাকে মোবাইলের অ্যাপ্লিকেশনে গিয়ে কাইনমাস্টার লিখে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। আমার ডাউনলোড করা আছে, আমি জাস্ট আপনাদেরকে ওপেন করব কাইনমাস্টার অ্যাপ। ওপেন করার পরে এখানে নর্মালি ফেসবুকের জন্য যে ভিডিওটি আমরা দিয়ে থাকি রিলসের জন্য 9.16 এবং ইউটিউব এবং ফেসবুকের পোস্ট ভিডিওর জন্য 16.9, আমি নিয়ে নেব 9.16। এরকম একটি ইন্টারফেস আসবে। এরপরে এখান থেকে মিডিয়াতে ক্লিক করে যে ভিডিওটি আপনি ডাউনলোড করবেন, যে ভিডিওটি আপনি এডিটিং করবেন, সেই ভিডিওটি সিলেক্ট করতে হবে। ভিডিওটি সিলেক্ট করার পরে ডান পাশে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। এরপরে এখানে ভিডিওটি চলে আসলো। এখান থেকে আপনাকে এডিটিং করতে হবে। প্রথমে আপনি ভিডিওটির উপরে যদি কোনো কিছু লিখতে চান, সেক্ষেত্রে আপনাকে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিকের পরে টেক্সটে ক্লিক করতে হবে। এখানে আপনি লিখতে চান, এখানে লিখে এখানে আপনার ভিডিওটি যেখানে আপনার লেখাটি বসালে ভালো হবে সেখানে আপনি লিখে দিবেন, বসাবেন। আমি এটাকে নিচে বসাবো। এখান থেকে আপনি লেখা বিভিন্ন কালার করতে পারবেন। এর জন্য ক্লিক করার পরে এখানে নিচে উপরে অনেক কালার আছে, তো আমি ইয়েলো কালারটা চয়েস করে নেব। লেখাগুলো ছোট বড় বিভিন্ন স্টাইলে করতে পারবেন। এখানে অনেক রকমের ফন্ট আছে, আমি এটা নেব। ব্যাস। এখন এই লেখাটা বিভিন্ন লেখাতে অ্যানিমেশন দিতে পারেন। এখানে ইন অ্যানিমেশন দিয়ে বিভিন্ন ধরনের, এখানে ক্লিক করলে লেখাগুলো বিভিন্ন অ্যানিমেশনে চলে আসবে। এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে পছন্দ করে নিয়ে নিতে পারেন। ব্যাস, আমি এটা দিয়ে দিলাম। এরপরে লেখার নিচে ব্যাকগ্রাউন্ড কিভাবে দেওয়া যেতে পারে, এই জন্য নিচে স্ক্রল করবেন এবং এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এখান থেকে আবার আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কালো কালার সিলেক্ট করে দিলাম। ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এরপরে লেখাটাকে আউটলাইন করা যেতে পারে। এখানে আউটলাইন আছে, আউটলাইনে ক্লিক করবেন, অন করে দেবেন। দেওয়ার পরে আমি রেড কালারটা চয়েস করলাম। আউটলাইন হয়ে গেল। এখন আপনি প্লে করে দেখি। ব্যাস, এই ছিল টেক্সটের ক্ষেত্রে। এরপরে আপনি যদি চান যে হ্যাঁ পুরো ভিডিওতে লেখাটা থাকবে, তাহলে লেখার উপর ক্লিক করার পরে টেনে ভিডিও ততটুকু এক্সটেনশন করে দিতে হবে। দেওয়ার পর তাহলে আপনার যতক্ষণ ভিডিওটি চলবে ততক্ষণ লেখাটি থাকবে। ওকে, এখন আমি ভিডিওটি স্পিড বাড়াবো, ভিডিওটির স্পিডটা বাড়াবো।
না, প্রথমে ভিডিওটির স্পিডটা বাড়াবো। যেমন ভিডিওটির স্পিড আছে 1 এখন যদি আমি ভিডিওটি স্লো করি সেক্ষেত্রে আমাকে 0.5 দিলে ভিডিওটি স্লো হয়ে যাবে। টোটালি এখানে সব অপশন আছে, আপনারা 1 থেকে নিচের দিকে আসলে স্লো হবে এবং উপরের দিকে আসলে ভিডিও স্পিড বেড়ে যাবে। তো আমি নর্মালি 1-এ রাখবো। এরপরে এখান থেকে আপনি ভিডিওটি ফিল্টার দিতে পারবেন। এখানে অনেক কালারের ফিল্টার আছে, এখানে বিভিন্ন কালার আছে, অনেক রকম কালার আছে, এখান থেকে ফিল্টার দিতে পারবেন। এরপর এখান থেকে আপনি ভিডিওটি জুম ইন ইত্যাদি করতে পারবেন, কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। নিচে উপরে দিলে কালার অ্যাডজাস্টমেন্ট হবে। নর্মালি সব কিছু দেওয়া আছে। এরপর অডিও ফিল্টার দিতে পারবেন। এখানে ভয়েস চেঞ্জার অনেকগুলো অডিও ফিল্টার আছে, সেখান থেকে আপনি অডিও সিলেক্ট করে আপনার ভয়েসকে অন্যরকম করে নিতে পারেন। এরপরে হচ্ছে গিয়ে ভিডিওতে কিভাবে ভলিউম যদি আপনি কমাতে চান বা বাড়াতে চান সেক্ষেত্রে তাহলে ভলিউমগুলো আপনি এখান থেকে বাড়াতে পারেন। নর্মালি 100% দিলে ঠিক আছে। যদি আরও কমাতে চান তাহলে আপনি নিচে দিকে দিবেন, তাহলে কমে যাবে। ওকে। এরপরে হচ্ছে গিয়ে ভিডিওটি যদি আপনি জুম করতে চান সেক্ষেত্রে জুমের উপরে ক্লিক করার পর এখানে জুম করার পরে জুমের মাঝখানে ক্লিক করবেন। করার পরে আপনি 2 আঙ্গুল দিয়ে ভিডিওটি উপরের দিকে চাপ দিবেন এবং নিচের দিকে চাপ দিলে জুম ইন হবে, উপরের দিকে চাপ দিলে জুম আউট হবে। বাস, আপনার প্রয়োজন মতো আপনি এখানে বসাতে পারেন। এখন ভিডিওটি কিভাবে আপনি এক্সপোর্ট করবেন। সমস্ত এডিটিং করা শেষ। এখন ডান পাশে এখানে ডাউনলোডের একটি সাইন আছে, সেখানে ক্লিক করব। এরকম একটি ইন্টারফেস আসবে। ভিডিওর উপরে ক্লিক করতে হবে, এরপরে শেয়ার অপশনে ক্লিক করতে হবে, এরপরে এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট কমপ্লিট হওয়ার পরে আপনি ভিডিওটি সম্পূর্ণভাবে এডিট হয়ে গেছে। এখন আপনি এখান থেকে ফেসবুক, ইউটিউব যেখানে ইচ্ছা সেখানে আপনি শেয়ার করতে পারেন। আমার ভিডিওটি কোথায় চলে গেল, গ্যালারিতে চেক করে দেখব। অ্যালবামে ক্লিক করলাম, ভিডিওটি চলে এসেছে। প্লে করে দেখি। তো প্রিয় দর্শক, এই ছিল ক্যামতাসিয়া কাইনমাস্টার অ্যাপস দিয়ে প্রাথমিক পর্যায়ে যারা বিগিনিং পর্যায়ে ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য একটি ভালো অ্যাপস। খুবই ইজি প্রসেসে ভিডিওগুলো এডিট করা যায়। তো ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।